বাড়িতে আসছে, সালাম করে ঘরের ভিতরে নিয়ে আসলো, জল দেওয়া হলো। স্বামীর সাথে আনন্দ করে গোসল হাত করে যখন ফিট হয়ে গেছে, তারপরে স্বামীর পাশে বসে সুন্দর করে বলছে, স্বামী গো একটা কথা বলবো মনে করেছি, বলো কি বলবে? বলিয়া ও আমার স্বামী, কোন লোক যদি আপনাকে একটা আমানত রাখতে দেয় আর তার আমানতটা কিছুদিন পরে যদি ফিরিয়ে চায়, আচ্ছা বলেন তো এই আমানতটা দিতে কি আপনার কোনো কষ্ট হবে? বলে কেমন কথা, ওর জিনিস ওকে ফিরিয়ে দিব, তাতে আমার কষ্ট কিসের? বলছে স্বামী গো তাহলে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা আমানতের তরে যে সন্তান দিয়েছিলেন, তার আমানত আজকে সকালে আল্লাহ নিয়ে নিয়েছে। আমার মা বোনেরা কিরকম মহিলা ছিল আর আপনারা কেমন? আমার মা বোন, আল্লাহর নবী বললেন ভালো মহিলার প্রথম গুণ হলো আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দিত হবে, ওয়াতুতিউহু ইজা আমারা। আর দুই নম্বর গুণ হলো ওয়াতুতিউহু ইজা আমারা, যখনই তার স্বামী যেটা কথা বলবে তার কথা মানবে, স্বামীর কথার বাইরে কথা বলবে না। বাপের বাড়ি বিয়ে লেগেছে, বড় ভাইয়ের বাড়ি বিয়ে লেগেছে, বড় ভাইয়ের বাড়ি বিয়ে লেগেছে, জাফর দিয়েছে, তো পুরুষ এসে তোর কইছে আজি শুনেছ রুমেলার বিয়ে? কোন রুমেলা রে? কইছে বড় ভাইয়ের বেটি রুমেলা। তো যাবো? কইছে না যাব না। কইছে কেমন কথা কইছো যাব না মানে? যে আমি যাব না, তুইও যাবি না। কইছে কেনে? কইছে কেনে তোর ফের কি বোক বাড়তে কি সরকার আছে, কিসের রাগে কথাটা বলছে জানেন? 2.5 বিঘা জমি পেত, মাত্র 1 বিঘা দিয়েছে, 1.5 বিঘা কিনলে 1.5 বিঘায় ঘাপলা মেট দিয়েছে। তার রাগে ও মানে যেতে দিতে চায় না, যে 1.5 বিঘা জমি 30 লাখ টাকার জমি বেমান খেয়েছে আমার, আর ওর বাড়ি যাবো জাফত খেতে, দুটো ভাত খেতে যাব না। তো ও মায়ের লোক মানুষ আর বুঝবে না, ও যা করেছে করেছে, তার লেগে কি যাবো না নাকি? আমি যাব বিয়ে না, আর মায়ের লোক বিয়ে খেতে পেলে তো বুঝতেই পারছেন। হ্যাঁ, তো এবার ওকে বলছে তুই যাবি না, আর ও কইছে না আমি যাব। হুজ্জিতে এটাই বেরেক ভাঙা। হ্যাঁ, এবার ও মানে নিজের মনে বাড়িয়ে গেছে, ব্যাগ ট্যাগলে কইছে তুই নিজের মনে যাস তো যা। এবার নিজের মনে ব্যাগ লে বাড়িয়ে চলে আসছে, তখন কইছে তুই ঘুরলি, তুই তোর কাঠ করে ভেঙে দেবো তোর। ওর যখন লাঠি তুলেছে এখানটা, ও রাগ উঠে গেছে মহিলার দিয়ে, তখন আঁচল খানটা টাইনানি করে বানাক করে গুঞ্জে নিয়ে ওখানে একটা বাঁধন পড়েছিল, লেখা হয়ে গেছে किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, संहार दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, संहार दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। এবার দেখছে স্বামী যারে বাপরে আমার উপর ঝাঁটা তুললে আর কিছু মুখ বন্ধ করে হয়ে গেল, যা ঠিক আছে, আমিও যদি মনে থাকে তো তোকে আনতে যাব না। কথা কেনে বুঝাচ্ছি আপনাকে হাদিসটা, অতই হয়ে যা আমার আর ই করছে যে যখনই হুকুম দিবে তার কথা মতো মানতে হবে। এবার ও মানলে না, বাড়িয়ে চলে গেল, ই রাগ করে আনতে গেল না। 15 দিন গেল না, ভাইকে বলছে যে ভাই রাগ করে লাগছে, আসে না, চল হাঁকে তুই আই। এবার ভাই কইছে তুই কি বেশি হয়ে গেছিস নাকি, ওর দরকার নাই, দেখি আসছে কি আসে না, যাস না। ই কইছে যাবো না, ও কইছে পেঠাবো না। করতে করতে 1 মাস যাবে, 2 মাস যাবে, 4 মাস যাবে, 6 মাস যখন হইবে তখন বাড়ির বউ কি তখন ভানিতে কি করেছে, ভাইয়ের কানে ফুসফুসি দেখেছে, আচ্ছা এতদিন হয়ে গেল, কতদিন এনে করে পুষবে, তো কেস করতে পারো না, কেস করো যে লিয়ে দেয় না। কইছে ঠিকই কইছিস, এবার কেস করি গে। ও তখন যাবে যে কেস লেখাবে যে আমার বহিনকে লিয়ে যায় না, তখন ই বাইজ বললে কেস লেখাবে যে আমার বউকে আটকে রেখেছে পেটে না নাকি। ই মনে বলছে যে আমি সালার কাছে হারবো না, আর ও কইছে আমি বহনোর কাছে হারবো না। ই দিবে 5,000, কেস ভারী করতে ও দিবে 10,000, ও দিবে 20,000, ও দিবে 30,000, ইয়ারও পকেট খালি, ওরও পকেট খালি। ই বেচবে গাড়ি, ও বেচবে গাভী, বাড়ির গরু বিক্রি করে দিবে। अपना अपना आनो के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। अरे बर्बाद
হয়েছে মালার মাকান। হায়রে মুসলমান, হায়রে মুসলমান। দুদিকের পয়সা বেরবাদ আর রাগ উঠে গেছে। যখন তোর লেগে আমার এতটি বিক্রি গেল, আর 10 কাঠা বিকাইছই, কিন্তু তোকে আর আনবো না। তো যদি কথাটা তখনই মেনে নিত যে না, আমাকে কিনে লিখছে, এখন আমি ওর মর্জির মোতাবেক চলতে হবে, আমি ওর কিনাবো, আমাকে তবে ওর আমি। এবার যদি মেনে নিত তো সংসারের ঝামেলাটা আসতক না। না মানার কারণে, ওই যে ব্রেক না লাগার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওরকমই এর ব্রেক ওই যে মুখে মানা করলে যে তুই যাবি না, কিন্তু চলে গেল, যার কারণে সংসারটা ভেঙে গেল। আল্লাহ রাসূল বলছেন দ্বিতীয় মহিলার ভালো গুণ হলো কি, যতই কিছু হয়ে যায়, স্বামী যদি ওকে বলে ও তোতেও হয়ে যা আমারা, যখনই ওকে হুকুম দিবে ওর হুকুম পালন করবে, ওর কথা মতো চলবে। আর 3 নম্বরে নবী বলছেন ওয়ালা তু খালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। 3 নম্বর হলো কি, যে ভালো মহিলার গুণ, যে তার নফস থেকে এবং তার মাল থেকে স্বামী যেটা পছন্দ করে না সেটা করবে না। কথাটা হয়তো বুঝতে পারলে না মাখালা, যে এটা নাফস থেকে আর মাল থেকে। মানে আমার স্ত্রী, আমি খাইতে খাইতে রাত জায়গা 10,000 12,000 টাকা 15,000 টাকা জালসা করে রাইতে পেলাম, সারা রাত একবারে চোরাচুন্নির মতন জায়গায় 2 ঘন্টা বুক ফাটিয়ে চিলিয়ে নিয়ে যায়, টাকা কোটালি যে আমার বউকে দিয়েছি, আর আমার বউ লক করে পাস করতে আছে টাকা। আর কাকে ওর ভাইকে দিচ্ছে, একে দিচ্ছে, ওকে দিয়ে নষ্ট করে দিচ্ছে, কি কিনে নিয়ে নিচ্ছে। এটা আমি পছন্দ করব? কেউ করবে না। আমার স্ত্রী আর আমার চাচতো ভাইয়ের সাথে মোটরসাইকেলে বসে ফুরফুর করে উড়ে বেড়াইছে, পছন্দ করব? তো এটাই হলো যে তার নফস থেকে এবং মাল থেকে, মানে স্বামী যেটা পছন্দ করে না সেটা করবে না। এটা হলো ভালো মহিলার পহচান। না, যাব না, চনাকে ভানি হার গাড়িখানে বসে যায়, না রে ভাই যাব না। তোর ভাই যদি এখানে দেখে তো তোর ভাই খারাপ মনে করবে, যে দেখ কেমন করে চাচতো ভাইয়ের এত বসে চলে গেল, না আমি যাব না। তো এটা হলো ভালো মহিলার পহচান। তাহলে 3 নম্বর গুণ। 1 নম্বর স্বামীকে আনন্দিত করবে সব সময়। 2 নম্বরে নবী বললেন হুকুমের তামিল করবে, পাবন্দি করবে। আর 3 নম্বরে নবী বললেন যে যেটা স্বামী পছন্দ করে না এই ধরনের কাজ করবে না। তাহলে 2টা কথা হলো। 1 নম্বর হলো কি, স্বামীর খিদমত করতে হবে। 2 নম্বর হক কি হলো, যে স্বামীর কথা মতো চলতে হবে। 3 নম্বর কাজ, 3 নম্বর হক হলো স্বামীর অনুমতি নিয়ে কোনো কাজ করতে হবে। কোনোই কাজ করতে গেলে স্বামীর হুকুম নিতে হবে। বাপের বাড়ি যাব, ব্যাংকে যাব, কোনো জায়গাতে যাব, এটা করব, কাপড় নিব, এটা বানাবো, তো কাকে এজাজত নিতে হবে? স্বামীর এজাজত নিতে হবে। এমন কি মা, যদি কোনো মহিলা নাফল রোজা করতে চাহে, তাও তার স্বামীর কাছে এজাজত নিতে হবে। কেনে? আমার গাড়ি আমি রাইতেও বাহির করতে পারি, দিনও বাহির করতে পারি, বুঝলেন তো কথাটা? আমার গাড়ি আমি রাইতেও নিয়ে বেড়াতে পারি, বাহিরে বেড়াতে পারি, দিনও বাহিরে বেড়াতে পারি। তা আমার স্ত্রী, আমি দিনও তার কাছে থাকতে পারি, রাতেও থাকতে পারি। এবার আমার মন, এজন্য আমার কিনা জিনিস ও নিজের মনে কাজ করতে পারে না। এজন্য নবী বললেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। কোন মহিলার জন্য হালাল নয়, কোন মহিলার জন্য বৈধ নয় যে রোজা রাখবে। কোন রোজা? নাফল রোজা। ফরজ রোজা লয়। ফরজ রোজা আল্লাহর যেটা হুকুম, আল্লাহর হুকুমের ওপরে বান্দার হুকুম চলে না। আল্লাহর হুকুমের ওপরে কাউরির হুকুম চলবে না, মারও হুকুম চলবে না, বাপের এত হক হুকুম চলবে না, স্বামীর এত বড় হুকুম চলবে না, কাউরির হুকুম চলবে না। কিন্তু যদি নাফল রোজা করাটা নেকির কাজ, তবে কোনো মহিলা যদি নাফল রোজা করতে চায়, তবে স্বামীর অনুমতি ছাড়া রাখতে পারে না। এবার 4 নাম্বার স্ত্রীর ওপরে স্বামীর 4 নাম্বার হক হলো স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল খরচ করতে পারে না। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল খরচ করতে পারে না। দলিল এই হাদিসটি শুনেন। আল্লাহ পাকের নবী বলছেন লা তুনফিকুল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআম, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহ রাসূল বললেন
লা তুনফিকুল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা, কোন মহিলা জানো তার স্বামীর মাল থেকে নিজের মনে খরচ না করে, নিজের মনে খরচ না করে, ইল্লা বিইজনি জাওজিহা, কিন্তু তার স্বামী যদি তাকে বলে তাহলে খরচ করতে পারে। আমার বন্ধু, দো দিন কা ঠিকানা বা দুনিয়ায় মুসাফির खाना बाम बचपन बीतल